একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, শ্বশুরবাড়িতে যখন আসে, সবাই শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করে তাদের ছেলের বউ তাদের আদর যত্ন করছে কিনা। কিন্তু তাদের এটা কেউ জিজ্ঞাসা করে না যে তোমরা পরের বাড়ির মেয়েকে নিয়ে এসেছো, তাকে যত্ন করেছো। আমরা মেয়েরা কেমন অদ্ভুত, তাই না? সামান্য চুড়ি ভাঙাতে সারা বাড়ি মাথায় করে তুলে ফেলা মেয়েটাও যদি কখনো মন ভেঙে যায়, তখন সামনে বসে থাকা মাকেও টের পেতে দেই না। শ্বশুরবাড়িতে ইচ্ছে করে মেয়েরা কারো সাথে বেয়াদবি করে না। মেয়েদের কোমল মন আঘাত পেলেই উচিত কথা বলতে শুরু করে। শুভ সকাল বন্ধুরা, আমি কৃষ্ণা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে সকালবেলা উঠোন ঝাড় দিতে গিয়ে সাপের হাত থেকে মরতে মরতে বেঁচে গেলাম। জানো তো, জানি না আমার সাথে এটা কেন হচ্ছে। এর আগের একবার সাপের লেজে পাড়া দিতে দিতে বেঁচে গেছিলাম, আর আজকে দেখো সাপের একদম মুখ থেকে, ধরো যে সাপের মুখে হাত দিয়েছি, তবুও সাপটা আমাকে ভাগ্যেশ কোনো কিছু করতে পারেনি। কপালের জোরে আজকেও আমি সাপের হাত থেকে বেঁচে গেলাম। এই যে ঝাড়ুটা দেখছো তোমরা, আর সাপের মুখটা দেখো। সাপ আর ঝাড়ুর মাঝখানে কতটা দূরত্ব আছে দেখো তো। আমি উঠোন ঝাড় দিয়ে ওখানে ঝাড়ু রাখতে যাই, ঝাড়ু রাখতে গিয়ে হাতের সামনে দেখি সাপের মুখটা আমার হাতে চেয়ে আছে। অমনি দৌড় দিয়ে ওখান থেকে সরে যাই। ভাগ্যেশ আজকেও বেঁচে গেলাম, ভাগ্যের জোরে। খড়ির মাঝে সাপটা এমনভাবে ছিল আমি একদমই টের পাইনি। ও লড়ছিল না, কিচ্ছুই করছিল না, হয়তো কোনো কিছু খেয়েছিল, সেই জন্য বেঁচে গেলাম। সেই জন্য ও সহজে লড়তে চড়তে পারছিল না। আর আমি যে বেশ সুন্দর করে মুখের সামনে ঝাড়ুটা রেখে দিয়ে চলে আসলাম। আর এখন ভাবছি আমি যে ভাগ্যেশ যদি কোনো কিছু করতে তাহলে কি হতো, কি বলবো। আর আমার হাতটা এখনও কেমন জানি করছে যে সাপের মুখের কাছের থেকে আমার হাতটা বেঁচে আসলো আজকে। আর আমাকে প্রীতমের বাবা কিন্তু আগের থেকেই বলে যে যখন খড়ি আনতে যাবা সাবধানে দেখে শুনে আর কি খড়ি টানবে। তো বেশিরভাগে রাতে যদি খড়ির দরকার হয় আমি যাই না, বর মশাই কিন্তু এনে দেয় আমাকে খড়ি। তবে আজকে ঝাড়ু রাখতে গিয়ে এসব হয়ে গেল কাণ্ড। আর খড়ি টানতে গিয়ে আরও একদিন হয়েছিল, তখন ছিল একটু দূরে ছিল সাপটা। তো যাই হোক, আমাদের এই ভাঙাচুরা বাড়িতে কোন দিক দিয়ে কখন সাপ ঢুকে যায় কোনো আর কি ঠিক নেই। তো আমাদেরকে অনেক সাবধানে থাকতে হয়, অন্তত এই বর্ষাকালটায় বেশি করে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বাসনগুলো মাজা কিন্তু শেষ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেবো এখন। তোমার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি, তোমাকে আগের থেকেও বলেছিলাম একবার আমার নাম নেওয়ার জন্য। আবারও বলছি দিদিভাই, আমার নামটা নিও, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আমার নাম অনামিকা, তুমি অনেক দূরে এগিয়ে যাও। তো সবার প্রথমে তো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি জানি না এটা ফেক আইডি নাকি অরিজিনাল আইডি, কিচ্ছু জানি না। কারণ কিচ্ছু জানি না বলতে এতটুকুই জানি তোমার আইডিতে ছেলের নাম লেখা আছে, ছেলের নাম হচ্ছে বিকাশ। আর তুমি বারবার যেহেতু বলেছো অনামিকা নাম নিতে, সেই জন্য আমি নামটা নিয়ে নিলাম। আর পরের কমেন্টটি হচ্ছে নয়ন লাইফস্টাইল, বলেছে দিদি ভাই আমি প্রথম থেকে শুরু করলাম, লাস্ট অবধি দেখবো, আমার নামটা নিও দিদি ভাই প্লিজ প্লিজ প্লিজ। তো তুমি কয়েকবার প্লিজ বলেছো, এতবার প্লিজ বলার কোনো দরকারই ছিল না। আমি কিন্তু এক এক করে সবার নাম নিচ্ছি গো, যারা নাম নিতে বলছে। হ্যাঁ, হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য, আমার ভিডিও নিচে কমেন্ট করার জন্য। বাসনগুলো নিয়ে এসে রান্নাঘরের 2 জানলায় খুলে দিলাম, আর তারপর রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে আমার এই গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি, তারপর হচ্ছে একটু চা বানিয়ে খেয়ে নিব আমরা সবাই। সকাল থেকে আকাশটা ভালো ছিল, কখন কোন সময় যে বৃষ্টি নেমে পড়ছে না কিচ্ছু বলার মতো অবস্থায় না। জানো তো, যখন তখন বৃষ্টি নেমে পড়ছে। এখনই দেখো আকাশটা একটু আগে ভালো ছিল, এখনই আবার দেখো
খুব জোরে বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে। এদিকে আবার প্রীতমের বাবা বাজার যাবে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল যে বৃষ্টিটা কমলে যাবে, তবে বৃষ্টি কমার নামই নিচ্ছে না। তো সেই কারণে হচ্ছে ও ছাতা নিয়ে চলে যাচ্ছে এখন বাজারের দিকে। আর আজকে তো রবিবার, তো রবিবারে তো স্কুল ছুটি, তো স্কুল তো যেতে হবে না। আর স্কুল যাওয়ার টাইমেই কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে। আর ভাবো তো, যখন স্কুল যাওয়ার টাইমে এই বৃষ্টিটা এরকম হয় তখন কতটা অসুবিধা হয়, তাই না? অনেকটাই ভিজে ভিজে যেতে হয় জানো তো, কারণ এই বৃষ্টির মধ্যে না ছাতাও আর সেরকম কোনো কাজ করে না। ব্যাগগুলো ভিজে যায়, নিচের স্কুলের ড্রেসগুলো ভিজে যায় মেয়ের ছেলের, তো অনেক কষ্ট করে কিন্তু যাওয়া হয় এই রাস্তাটুকু বৃষ্টির সময় করে। অনেক দিন পর যখন বাড়িতে মাংস নিয়ে আসা হয় না, তখন খুব মন দিয়ে ভালো করে মাংসটা রান্না করি জানো তো, কারণ অনেক দিন পর পর যেহেতু মাংস আসছে আর কি ঘরে আর কি, তো তখন ভাবি অনেক টেস্টি করে খুব সুন্দর করে রান্না করব। তো সেই জন্যই হচ্ছে খুব মন দিয়ে মাংসটা ভালো করে রান্না করে ফেলছি। এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, মাংস রান্না করে নিয়েছি, আর ঝোল ঝোল করেছি একটু মাংসটা, কারণ এই মাংসটা ঝোলঝোলই ভালো লাগে তাই না। আর ওইদিকে হচ্ছে তরকারিটা হচ্ছে, ওটা হচ্ছে একটা সব মিলিয়ে আর কি একটা ঘন্ট করছি আর কি। আর এখানে হচ্ছে মাংসটা বানিয়ে নিয়েছি। এখন খাওয়া দে চেল লাগে দাম কই বলছিস রে। রান্না বান্না হয়ে গেছে, তিনজনকে খেতে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে তিনজনের খিদে পেয়ে গেছে বলছিল, তো সেই কারণে ওদেরকে আগে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে প্রীতমের বাবা একটু করে চান করবে, তো চান করা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা দুজন খাবো। আপাতত কিছু লাগবে না জিজ্ঞেস করে আসলাম, তো সেই জন্য হচ্ছে এখন রান্নাঘরটা বন্ধ করে দিই। পরে যখন হচ্ছে প্রীতমের বাবার চান করা হবে তখন আর কি আমরা দুজন খাওয়া দাওয়া করব। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। প্রীতমকে দেখেছো তোমরা, বস্তা ছেড়ে মাটিতে বসে পড়েছে খেতে খেতে। তো ওকে ওটাই বলছিলাম, তো এখানে কোথায় বসেছিস, মানে বস্তাতে না বসে মাটিতে বসে পড়েছিল। অনেক সময় বাচ্চারা অনেক মতিতে থাকে, তো অনেক সময় এরকমটা হয়ে যায়, আর বেশিরভাগে ওর ক্ষেত্রেই ওরকমটা হয়, বস্তা ছেড়ে খেতে খেতে মাটিতে চলে আসে। তো এদিকে হচ্ছে প্রীতমের বাবা আর আমিও খেয়ে নিয়েছি, আর আমাদের ঘরের যে মেঝেটাতে আমরা খাই আর কি, তো সেটা একটু জল দিয়ে লেপে নিলাম, কারণ ওই জায়গাটা খাওয়ার পর একটু অন্যরকমই হয়ে থাকে, জলের আর কি ছিটে ছিটে পড়ে, তো সেই জায়গাটা আর কি কালো কালো দেখা যায়, তো একদমই ভালো লাগে না। আর এমনিতেও যেই জায়গায় খেতে হয় সেই জায়গাটা ওই সকালবেলা বা খাওয়ার পরে আমি কিন্তু লেপে থাকি। তো যাই হোক, আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো বাসনগুলো মাজতেই হবে, সেই জন্য কলে পারে চলে আসলাম এখন বাসনগুলো মাজার জন্য। আর জানো তো, বাটিতে ছাই নেই, আমি দুদিন ধরে ছাই ভরছি না, ছাইগুলো এক গামলা হয়েছিল, উনুন থেকে বের করে ফেলে দিয়েছিলাম, আর এখন বৃষ্টির জলে একটুখানি ছাই ছিল, বৃষ্টির জলে ওই ছাইগুলো ভিজে গেছে, তো এখন তো সেরকম উনুনে ছাই নেই, তো বাটি তো ছাই নেই, এখন হচ্ছে সার্ফ দিয়ে আর কি বাসনগুলো আমাকে মাজতে হচ্ছে। আর আজকে একটা জামা কাপড়ও শুকোয়নি, দেখো তো, এক তার ভর্তি জামা কাপড়, একটা জামা কাপড়ও শুকোয়নি। একটুখানি যদি শুকোতো তাও হতো, ফ্যানের তলায় আমি রাতে দিয়ে দিতাম, বাকিটুকু শুকে যেত, তবে একদমই ভিজে, মানে শুকানোর কোনো নামই নেই, ফ্যানের তলে দিলেও শুকাবে না। তো সেই কারণে হচ্ছে আমাদের যে বারান্দায় তার আছে সেইখানে আর কি জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। আর একজন কমেন্ট করেছো, তার নাম আমি নিচ্ছি না, তার আইডিতে আমি সেরকম কোনো নাম দেখতে পারিনি, সেই কারণে। একজন বলেছো, এই যে আমরা যে কেনাকাটা করতে গিয়েছিলাম সেখানে কমেন্ট করেছিলে যে তোমার বুড়ো বরটাকে আর কি ভালো ভালো আর কি কিনে দাও টি শার্ট যাতে পরে আর কি। তো প্রথম কথা তো আমি তোমার এরকম কমেন্টে কোনো পাত্তাই দিচ্ছি না, পাত্তা আমি দেইও না খারাপ কমেন্ট যারা করে। যে কমেন্ট করেছো সে নিশ্চয়ই জানো না যে
ও কিন্তু নিজের জন্য কিচ্ছু নিতে চায় না। কেন নিতে চায় না জানো? আমাদেরকে দেবে বলে, আমাদেরকে ভালো পোশাক পরাবে বলে কিন্তু ও কিন্তু নিজের জন্য কিচ্ছু নিতে চায় না। তবে আমি ওকে জোর করে বলি এটা নাও সেটা নাও, ঠিক আছে। আর কি আর আশা করা যাবে, যার যেরকম মানবতা জ্ঞান আর কি, যার যেরকম মানসিকতা সে সেই রকমই কমেন্ট করবে, সে ব্যাপারে আর কিচ্ছু বলার নেই। তো যাই হোক, কমেন্টটা করেছিলে তো সেই জন্যে হচ্ছে এরকম কথাটা কিন্তু আমি বললাম। আর এখানে হচ্ছে আমি বাইরে বেরিয়েছি, প্রীতম এদিকে খেলতে গেছে, তো ওকে ডাকার জন্য হচ্ছে এখন আমি রাস্তায় আছি। জানো তো, আমিও কিন্তু অন্যের ভিডিও দেখি, তবে কোনোদিনও এরকম আমার মাথায় আসে না যে আমি একটা কোনো খারাপ কমেন্ট করে দিয়ে আসি বা ওকে আর কি গালাগালি দিয়ে আসি, এরকম জিনিসটা না আমার মাথায় কোনো দিনও আসে না সত্যি। আর যদি আমি কমেন্টও করি, ভালো করি, ভালো ছাড়া কিন্তু আমি খারাপ কমেন্ট কোনো দিনও করি না আর করবও না। তবে কিছু কিছু মানুষ আছে, মানুষকে আঘাত দিয়ে কথা বললে না তারা আর কি খুশি পায় আর কি, ভালো পায়। তো সেই জন্য হচ্ছে ওরা কিন্তু ওদের খুশির জন্য এই কাজগুলো করে থাকে অন্যের ভিডিওতে গিয়ে। আর এইদিকে হচ্ছে রাতের 8টা বাজে, আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি ভাত বসাবো বলে। ভাত ওইদিকে গ্যাসে রান্না করে নিলাম, যেহেতু একটুখানি ভাত রান্না করব রাতের জন্য, তো সেই জন্য হচ্ছে গ্যাসে রান্নাটা করে নিলাম। আর রান্না করা হয়ে গেছে, এখন ভাতের মাড়টা আর কি বের করে নিচ্ছি। আর তরকারি কিন্তু আমি রান্না করিনি, কারণ হচ্ছে দুপুরে তরকারি আছে, ওই কাঁচা কলা আলু এসব মিলিয়ে যে একটা তরকারি করেছিলাম না, তো সেই তরকারিটাই হচ্ছে আছে। তো সেই তরকারি দিয়ে হচ্ছে রাতে খাওয়ারটা কিন্তু হয়ে যাবে আমাদের। খাওয়া দাওয়া করার পর দেখো প্রীতমের বাবা এদিকে মশারিটা টাঙিয়ে নিচ্ছে, আর প্রীতি কিন্তু ওইদিকে বিছানায় আছে, ও আর কি মশারিটা ওর বাবার সাথে সাথে ঠিক করবে এখন। আর আমি এখন হচ্ছে এখানে ভিডিওটা শেষ করে দেব বন্ধুরা, কারণ হচ্ছে এখন বাজে 10টা, আর এরকম কোনো কাজ নেই যে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন শুধু হচ্ছে ঘুমানোর পালা, তো সেই জন্যে হচ্ছে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমাদের সাথে। তবে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর